এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আজকে ভাবলাম, আমি সন্ধ্যা থেকে ভিডিও শুরু করেছি, তো সন্ধ্যায় বসে বোর হচ্ছিলাম, তো ভাবছিলাম রাত্রে কি রান্না বান্না করব। তো তাই আজকে রাত্রির জন্য তো ভাবতে ভাবতে দেখলাম মানে ফ্রিজের মধ্যে অল্প একটু ক্যাপসিকাম আছে, অল্প একটু মানে পেঁয়াজ আছে, পানিরও আছে। তো আর শীত যেহেতু শেষ হয়ে আসছে, আর শীতেরও মানে গাজর বিট এগুলো সেইভাবে পাওয়া যাবে না, তো তাই ভাবলাম আজকে একটু ইনস্ট্যান্ট রাইস বানাবো। তো চলুন সেই ভিডিওটা দেখে নেওয়া যাক। আর সাথে চিলি পানির বানাবেন বা চিকেন বানাবেন, সাথে একটু যদি ভেজ পোলাও বা ইনস্ট্যান্ট পোলাও একটু কিছু বানিয়ে নেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো চলুন কীভাবে ইনস্ট্যান্ট পোলাও বানাবেন আজকে ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে দেখো পনির, কাশ্মীরি লঙ্কা আর রসুন, কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ সমস্ত কিছু মোটামুটি রেডি করে রেখেছি। তো চলো এবার রান্নাটা সেরে নেওয়া যাক। ফার্স্টেই আমি ইনস্ট্যান্ট পোলাও বা ভেজ পোলাও যাই বলেন না কেন সেটা আগে রেডি করে ফেলবো। তো তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজ ক্যারেট মানে গাজর আর কিছুটা বিনস নিয়েছি, নিয়ে এখানে হ্যান্ড ব্লেন্ডারে আমি এটাকে চপ করে নিয়েছি। আর এবারে ফ্রাই প্যানের মধ্যে একটুখানি মানে সয়াবিন অয়েল দিয়ে ওর মধ্যে এটা দিয়ে একটু ফ্রাই করে নেব। যেহেতু বিনস মানে গলতে একটু টাইম লাগে, একটু শক্ত টাইপের থাকে, তো তার জন্য অল্প একটু জল এবং অল্প একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একটু হালকা ফ্রাই করে নেব। তো একটু বয়েল হয়ে আসার পর এর মধ্যে আমি কিশমিশ এবং কাজু বাদাম যেগুলো চপ করে রেখেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু হালকা সটে করে নেব। এরপর এর মধ্যে আমি এখানে একটা ডিম দিচ্ছি। যেহেতু আমার 500 গ্রাম মতো মানে চালের ভাত রান্না, তো আপনারা আপনাদের ফ্রিজের মধ্যে যা থাকবে, যদি ডিম পছন্দ না করেন চিকেন পছন্দ না করেন তো পনির, যেটা থাকবে সেটাই দেবেন, অথবা স্কিপ করতেও পারেন। তো একটু এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একে একে 50 গ্রাম মতো এখানে আমি ঘি দিলাম। পরে আমি ভাতের মধ্যে আরও 50 গ্রাম অ্যাড করবো, টোটাল আমি 100 গ্রাম ঘি ইউজ করছি। আর হাতের মুঠোর এক মুঠো পরিমাণে চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এই ভাতটা কিন্তু আমার যে ইনস্ট্যান্ট ভাত রান্না করেছি সেটা কিন্তু নয়, আমার দুপুরের ভাত যেটা বেশি হয়েছিল, যেটা আমার রাত্রে যেহেতু কমই ভাত লাগে, তো এটা প্রায় 500 গ্রাম চালের ভাত রয়েছে। তো এর মধ্যে আমি এটা দিয়ে জাস্ট খাবারটাকে মানে ভাতটাকে একটু টেস্টি করার জন্য, যেহেতু আমি চিলি পনির রান্না করছি তাই এটা করে নেওয়া। তো আপনারাও যদি কখনো চিলি পনির বা চিলি চিকেন বা কোনো ভালো মন্দ রান্না করেন, তো তার সাথে ভাতটা একটু যদি টেস্টি করে নিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরো ভাতটা মিক্সড করে দিলাম, আর এর সাথে আরও আমি এখানে 50 গ্রাম মতো ঘি অ্যাড করলাম, করে এটাকে ঢাকা দিয়ে সাইড করে রাখলাম। যেহেতু ভাতটা গরম করে রাখা, তো গরম ভাতের মধ্যে এই ভেজিটেবলস এবং এই সব মিক্সড হয়ে ঢাকা দিয়ে রাখলে দেখবেন আধ ঘন্টা পরে ভীষণ সুন্দরভাবে মিক্সড হয়ে একটা খুব সুন্দর ফ্লেভার মানে গন্ধ বেরোয়। তো এরপর আমি চিলি পনির বানানোর জন্য কিছু রসুন কুচি একটু সয়াবিন অয়েলের মধ্যে দিয়ে সটে করে ওর মধ্যে আমি উপরে যে কেটে রাখা মানে পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে সটে করে নিয়ে ওর মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সটে করে নেব। আর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট ফ্রাই মতো করে নেব। আর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এবার 1/2 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও অল্প পরিমাণে একটু জল দেব, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণে জল অ্যাড করলাম, বা এটাকে মধ্যে এবার একে একে সমস্ত রকম সসগুলো আমি দিয়ে দেব। যেমন ফার্স্টেই আমি দিচ্ছি চিলি সস,
ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার যেহেতু বাচ্চারা খাবে, তো তার জন্যই আমি একটু কমই দিলাম। সয়া সস দিলাম 1/2 কাপ পরিমাণে, আর সাথে দিচ্ছি টমেটো কেচাপ। তো এই সব কিছুকে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্সড করে নেব। আর যারা আজিনামোটোর খান তারা অবশ্যই আজিনামোটোর অ্যাড করবেন, বাট আমরা এটা খাই না, তাই এটাকে আমরা স্কিপ করলাম। তো এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ফোটার অপেক্ষা করতে হবে। তো ততক্ষণে আমি ভাবলাম কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আমরা লাস্টে ইউজ করে থাকি সেটা আগে এই সময় এটা বানিয়ে ফেলি। তাই 1/2 কাপ জল নিয়ে নিলাম একটা কাপের মধ্যে, নিয়ে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, নিয়ে এটাকে গুলে রেডি করে রাখছি। আর ততক্ষণেই আমার এই যে গ্রেভিটা ছিল এটা কিন্তু ফুটে উঠেছে। তো এবার এর মধ্যে সমস্ত পানিরগুলো আমি দিয়ে দেব। আর সমস্ত পানিরগুলো অ্যাড করার পর আবারও কিন্তু ঢাকা দিয়ে পুরোপুরি 10 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো 10 মিনিট পরে আমি এটাকে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে জলটা অনেকটাই কমে গিয়েছে। তো আমি এইরকম পজিশানে এই গ্রেভিটাকে আরেকটু ঘন করার জন্য এর মধ্যে এবার কর্নফ্লাওয়ারের যে 1/2 কাপ জলটা গুলে রেখেছিলাম, তো সেটা এবার অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, আর একটু খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু এবার গ্রেভিটা গাঢ় হয়ে যাবে, তাই বারবারই একটু নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে করেই একটা ইনস্ট্যান্ট চিলি পনির এবং ইনস্ট্যান্ট রাইস এখানে বানিয়ে ফেললাম। তো এইভাবে করে নিজেরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে একটু শেয়ার করো নিজের বন্ধুদের সঙ্গে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।